রিসার্চ করছেন? ওকে, আমাদের ইউজুয়ালি বেসিক্যালি আমাদের কোশ্চেনগুলো কীরকমভাবে আসতে পারে দেখি। আমি কয়েকটা ভেসেল দিয়ে দিচ্ছি আপনার সুবিধার জন্য। এই ভেসেলগুলো দেখেন, দিস ইজ লাইক ভেসেল 1, ডুপ্লিকেট। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কেস সিনারিও। এখানে আপনার কি করতে হবে, দিস ইজ ভেসেল এ, দিস ইজ ভেসেল বি, কাউন্ট করেন। আপনাকে এখানে একটা স্ট্রং অ্যাসিড পাবেন। স্ট্রং অ্যাসিডের মধ্যে আপনি কি পাচ্ছেন, H2SO4 দিলাম, এখানে দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এইটার আপনার একটা VML দিয়ে দিবে। আর VML দিলে আপনার জন্য কমপ্লিকেটেড হয়ে যায়। ধরেন এটা 0.2 মোলার দিল, এটা দিল হচ্ছে 250 ml, এখানে দিল 0.1 মোলার, একটু দেখান, আর এখানে আসলো 100 ml। ওকে, আপনাকে যদি কোয়েশ্চেন দিয়ে দেয়, আপনার কোয়েশ্চেনটা কী হবে, ডিটারমাইন নেচার সলিউশন। ওকে, যখন নেচার ডিটারমাইন করতে হয়, আমাদের ফার্স্ট কাজটা কি, স্টেপ 1 আমি আপনাকে লিখে দিছি। স্টেপ 1 হচ্ছে গিয়ে রিয়াকশনটা লেখা, রিয়াকশন। স্টেপ 2 আপনার কি করতে হবে, এন বের করতে হবে, এন অফ মোল, এন হচ্ছে মোলে, এন অফ অ্যাসিড মোলস, তারপরে হচ্ছে এন অফ বেস, এটাও কি মোলস। তারপরে আপনার স্টেপ 3তে দেখাইতে হবে কোন এনটা বড়, এন গ্রেটার দেন এন, এন অফ অ্যাসিড অর বেস, এখানেও এন অফ অ্যাসিড অর বেস। ওকে, স্টেপ 4-এ যেটার বড় সেটা হচ্ছে আমাদের নেচার, নেচার। এবং আমরা তখন কি করব, রিমেইনিং কোটটুক আছে যেটা বড় অফকোর্স, সেটার বাইর করব। এবং স্টেপ 5-এ আমরা কি করব, পিএইচ বের করব। এই হচ্ছে আমাদের ডিটারমিনেশন অফ নেচার অফ এনি কাইন্ড অফ সলিউশন, ইজি। ওকে, পরবর্তীতে আমরা দেখি আপনার সেকেন্ড কেসটাতে কি হয়। আবারও আপনাকে 2টা ভেসেল দিয়ে দিল, বাট এই ক্ষেত্রে আপনাকে কোশ্চেনে 3-4টা ভেসেল থাকতে পারে, বাট অ্যাট এ টাইম 2টা ভেসেল নিয়ে কাহিনী করতে হয়। এই ভেসেলে আপনার কি দাঁড়ালো, একটা ভেসেলে ইউজুয়ালি আপনার একটা অ্যাসিড দিয়ে দেয়, এবং অ্যাসিডও দেয় না, আসলে অ্যাসিড বলা ঠিক হবে না, দেয় হচ্ছে কি আপনার H2SO4, H2SO4 এর মালসামানা দিয়ে দিবে, আর একটাতে দিয়ে দিবে আপনার রিডিউসিং অক্সিডাইজিং এজেন্ট KMnO4 কিংবা K2Cr2O7। এবং এটার কি দিবে ভাইয়া, এটার ml-টা দিয়ে দিবে, এটার মোলারটাও দিয়ে দিবে। এরপরে আপনার কি করতে হবে, এইটার সাথে ইউজুয়ালি এখানে কি করতে হয়, আয়রন অ্যাড করে, আয়রন ওর বা বার অ্যাড করে, অথবা এটার সাথে কি অ্যাড করে, অক্সালিক অ্যাসিড অ্যাড করে। আমরা এই কোশ্চেনগুলো পড়ছি না, এখান থেকে আপনার কি করতে হয়, পিউরিটি, ডিটারমাইন পিউরিটি অর ইমপিউরিটি বের করতে হয়। ওকে, সো আপনাকে আমি বেসিক্যালি কোশ্চেনগুলো স্টেপ বাই স্টেপ দেখাই দিচ্ছি কীভাবে সলভ করে। স্টেপ 1 আপনাকে কি লিখতে হবে, রিয়াকশন লিখতে হবে, জাস্ট রিয়াকশনটা লিখতে হবে। স্টেপ 2 রিয়াকশনটা আপনাকে ব্যালেন্স করতে হবে, যদিও এটার উপরে কোনো মার্ক নাই, বাট করা লাগবে, কারণ আপনি মুখে মুখে বেড়ে যাবেন। স্টেপ 3 আপনি যে ব্যালেন্স ইকুয়েশন করছেন সেটার আসলে কোনো হেল্প নিয়ে না, আমার চোরাই বুদ্ধি শিখেন। সেটা কি, KMnO4 এর পাওয়ার হচ্ছে 5, K2Cr2 পাওয়ার হচ্ছে 6, এগুলো আমি চোরাই বুদ্ধি শিখাইছি, মুখস্থ করেছি, ওইটাই। এখান থেকে ব্যালেন্স দেখে বোঝার চেষ্টা করে, ব্রেনটা নষ্ট হয়ে যায়। ওইখান থেকে আমরা কি লিখতে পারি, স্টেপ 3-তে N into E of reducing agent, N into E of oxidizing agent, N into E of reduce, N into E of oxidize। এখান থেকে আপনার বের করতে হবে। ইউজুয়ালি একটার আপনার কি হয় আব্বাজান, V into S দিয়ে দেয়, আরেকটার আব্বাজান কি দিতে হয়, W/M দিতে হয়। এখানে একটা শর্টকাট শিখাই কি, আয়রনের এমটা কত, 55.85, এটা বসাইতে হবে, কিন্তু খেয়াল রেখে কেমন, পুরোটা বসাইতে হবে না। এখান থেকে তাহলে আমরা কি পেলাম, একটা W গ্রাম পেয়ে গেলাম। আবার কোশ্চেন একটা গ্রিভেন গ্রাম দিছে না, সো আমরা কি করব, যখন বলবে আমাদের পিউরিটি বাই করতে, তখন আমরা W/given, এই ওই কোশ্চেনে চলছিল, W/given ইনটু 100%। আর যদি বলতে ইমপিউরিটি, তাহলে যেটা গিভেন থাকতো ওটার সাথে -W ডিভাইড বাই ওইটা আবার নিচে বলা যেত, গুড বয়, given minus W divided by given ইনটু 100%। ওকে, এত বেসিক্যালি জেনারেলি শিখাই দিচ্ছি, কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। এরপরে আপনার থার্ড কেসটা দেখি, মানে এটা আমাদের মুভ অন করি। থার্ড সিনারিওতে আমাদের আবারও 2টা ভেসেল দিয়ে দিল, বাট এই টাইপের ভেসেলগুলোতে এবার কি করবে, আপনাকে আবার কি করবে, একটা এমএল দেওয়া থাকবে আর এমএল দেওয়া থাকবে না, এরকম, গুড, এটাকে বলে টাইট্রেশন। অ্যাসিড আর বেস আছে, অ্যাসিড বেসের মধ্যে কি ধরেন, এটাকে V1 ml দেওয়া, আর হচ্ছে গিয়ে S1 মোলস দেওয়া। এটার ক্ষেত্রে কী হবে, XML দিব অথবা XML দিবে, এটা নেই, সবই যে কোনোটা X হইতে পারে আসলে, ধরি V2 ml অথবা S2 ml। এখান থেকে
ফর্মুলাটা কি n ইন্টু ই, সামনে কি ছিল সামেশন চিহ্ন ছিল, কারণ 2-3টা অ্যাসিড থাকলে সবগুলো যোগ করতে হয়। n ইন্টু ই অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু n ইন্টু ই অফ বেস। ওকে, তাহলে এখানে যদি 2-3টা থাকে তাহলে কি n1 e1 প্লাস n2 e2 ইকুয়ালস টু কি n3 e3 এরকম আর কি। ওকে, এর ফর্মুলাগুলো কি কি ভি বাই ভি ইন্টু এস হইতে পারে ইন্টু ই, অথবা হইতে পারে আপনার ডাব্লিউ বাই এম ইন্টু ই, যে কোনোটা হোক। ভিটা কিসে বসাইতে হবে আমাদের লিটারে বসাইতে হবে, নাহলে কিন্তু অঙ্ক মিলবে না। বুঝতে পারলেন? এটা হচ্ছে টাইট্রেশনের ম্যাথ। আমি এগুলো এবার টাইটেল দিতে থাকি। এটা কি বলে ভাইয়া? টাইট্রেশন। এটাকে কি বলে ভাইয়া? এটা হচ্ছে রেডক্স রিঅ্যাকশন করতেছি না, আর এটাকে আপনার কি বলে নেচারের জন্য, সো এটাকে আপনাকে বলা হয় অ্যাসিড বেসের ম্যাথ। ওইটা টাইট্রেশনই বলা যায়, বাট এটা অ্যাসিড বেস ম্যাথ। খুবই কমন কোশ্চেন এগুলা। এছাড়া আপনাকে যদি আমি দেখি আরেকটা সিনারিওতে, যেহেতু আমরা পড়াইতেছি সব একবারই পড়াই ফেলি, সেটা কি আবারও আপনাকে 2টা ভেসেল দিয়ে দিল। এবার এই 2টা ভেসেল থেকে আপনার যে করতে হবে, একটা ভেসেলে দিবে একটা উইক অ্যাসিড। ধরেন উইক অ্যাসিড হিসেবে আমরা সাধারণত কোনটা ধরি? CH3COOH। এইটার আপনার কি দিয়ে দিবে? ধরেন দিল 0.1 মোলার আর হলো 250 ml। এটাই দিব সবসময়, গ্যারান্টি আছে। আর এখানে দিল একটা স্ট্রং বেস 0.1 মোলার 100 ml। ওকে, তাহলে আপনাকে এইখানে ক্ষেত্রে আমি বলে দিই, মেনশন করে দিই আপনার, রাইট। একটা হচ্ছে কি লাগবে? একটা স্ট্রং বেস লাগবে, আর একটা কি লাগবে ভাইয়া? উইক অ্যাসিড লাগবে। যদি আপনাকে উইক বেস দিতাম তাহলে কি লাগতো? স্ট্রং অ্যাসিড লাগতো। যেমন এখানে দিতে পারতাম NH4OH, এখানে দিতে পারতাম HCl, তখন আপনার NH4Cl তৈরি করতো। তাহলে এখান থেকে আপনার কি করতে হবে? ফার্স্টে এই যে অনেকগুলো জিনিস করা আছে। ফার্স্টেরটা হচ্ছে গিয়ে না, এই ভেসেলটার এর পিএইচ কত, এটা 1 নম্বর। 2 নম্বরে বলতো আপনাকে এ আর বি মিক্স করে দিলেন, এবার মিক্স করলে বাফার হবে কি না। 3 নম্বরে বলতো আপনার এ আর বি মিক্স করে দিলে যদি বাফার হয় তাহলে পিএইচটা কত। ওকে, ফার্স্টে আমরা একটা একটা করে করতে থাকি। 1 নম্বরের জন্য আপনার সলিউশনটা কি? ল্যামডা ইজ ইকুয়াল টু রুট ওভার ল্যামডা। হোয়াট ইজ দিস ননসেন্স? 1 নম্বরের জন্য আপনার সমস্যা কি? এটা হচ্ছে কি 100% ডিসোসিয়েট হয় না। তাহলে স্টেপ 1-এ কি লিখবেন আপনি? মনে আছে রিঅ্যাকশনটা, বাট রিঅ্যাকশনটা কিরকম হবে? রিঅ্যাকশন লেখার পরে কি T ইজ ইকুয়াল টু 0 থাকবে, T ইজ ইকুয়াল টু T থাকবে। গুড। তখন ওইখান থেকে কি দেখা যেতে হবে আপনার? যে রিঅ্যাকশন না, ডিসোসিয়েশনটা দেখাইতে হবে, অর্থাৎ ডিসোসিয়েশন। এই পাশে দেখাতে পারে যে অ্যাসিডটা 100% ডিসোসিয়েট হয় না। হ্যাঁ, তাহলে এখানে কি যাই? আমি তো লিখে দিই আপনার জন্য। CH3COOH ভেঙে তৈরি করে কি? 3COO মাইনাস প্লাস H প্লাস। তাহলে এটা কতটুকু দেওয়া আছে আব্বাজান? কিছু একটা পরিমাণ দেওয়া আছে না? 0.1 ইন্টু 250/1000। ওকে ওকে, ফার্স্ট অফ অল এই কোশ্চেনটার জন্য আপনি এটা না করলে হবে। আপনি জাস্ট ml দিয়ে মোলার দিয়ে করে ফেলতে পারেন ডাইরেক্ট। এটা 0 তখন এটা 0 হয়ে যায়, এটা 0.1 কৌসু হয় আমার, ভুলে গেছে সব। এটা তো 100% ডিসোসিয়েট হয় না, নট 100%। তাই এখানে কি দ্বারা? এখানে আমাদের আলফা দিতে হবে। তাহলে 0.1টাকে আমরা কি ধরে নিব ভাইয়া? আলফা। সি ধরে নিব। তাহলে এখানে কি দাঁড়ায়? সি আলফা, এখানেও সি আলফা, এখানে কি সি মাইনাস সি আলফা। তারপর এখান থেকে আমাদের কি করতে হইতো মনে আছে? লিখতে হবে নিচে যে অ্যাজ ইট ডাজন্ট ডিসোসিয়েট 100% স্টেটমেন্টটা লিখে দিবেন। তখন আমরা আসেন স্টেপ 2 তে চলে যাই। স্টেপ 2 তে যখন সি আলফা লিখলেন, আমাদের আলফার ভ্যালুটা বের করতে হবে। আলফা ইজ ইকুয়াল টু কি? রুট ওভার কে বাই সি। কে এর ভ্যালুটা আমাদের মুখস্থ জানি 1.8 আর সি এর ভ্যালুটা কত দেখলাম এখানে? 0.1 মোলার হয়ে গেল। তাহলে এখান থেকে আলফা বের হয়ে গেল। তারপর পিএইচ, তারপরে হচ্ছে কি আমাদের স্টেপ 3, এই আলফা বের হয়েছে না? তারপরে হচ্ছে স্টেপ 3 আমাদের পিএইচ বের করতে হবে। পিএইচ এর ফর্মুলাটা কি? মাইনাস লগ অফ এইচ প্লাস। এই এইচ প্লাসটা কি? সি আলফা মাইনাস লগ অফ সি আলফা। বুঝতে পারলেন তাহলে অঙ্কটা কীভাবে করতে হয়? এটা গেল। এরপরে আসেন আমাদের 2 নম্বর ম্যাথটার ক্ষেত্রে। 2 নম্বর ম্যাথের ক্ষেত্রে আমাদের কি বলছে বাবা? বাফার হবে না, বাফার হবে আর কি, বাফার হবে কি না। বাফার হবে কি না জন্য কি করতে হবে আমাদের? স্টেপ 1। এবার হচ্ছে কি রিঅ্যাকশনটা কি? CH3COH প্লাস NH2NaOH, CH3CONA
H2 বাফার হইতে হলে কি থাকতে হবে, এটাও থাকতে হবে, এটাও থাকতে হবে। চলেন আমরা করি। t = 0-তে এটার কিছু একটা চেয়ার ছিল 0.1 × 250/1000, আর এটাতেও কিছু একটা দেওয়া ছিল, সেটা আপনি বসালেন, তাহলে এখানে একটা মোল বেরোলো। চলেন আমরা দেখি আসি কত দেওয়া ছিল। 0.1 আর 100 দেওয়া ছিল, তাহলে এটা 0.1 × 100/1000। তো আমরা অবভিয়াসলি বুঝতে পারতেছি কোনটা কম দেওয়া আছে, এটা কম দেওয়া আছে। তাহলে এখান থেকে আপনি এটা 0 0, তারপর যখন t = t টাইমে যাবেন এটা কি হবে 0.1 × 100/1000, তখন এটা কি হবে ভাই 0.250/1000, এটা থেকে বিয়োগ হবে, মাইনাস হবে। গুড, মনে আছে তাইলে 100/1000। তাহলে এখান থেকে কি কিছুটা অ্যাসিটিক অ্যাসিডও আছে, কিছুটা সোডিয়াম অ্যাসিড আছে, তাহলে দিস মাস্ট বি এই না বাফার। আচ্ছা সল্ট প্লাস অ্যাসিড দুইটাই আছে না, তাহলে এটা কি সল্ট, আর এটা হচ্ছে এই উল্টা এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে সল্ট। আবার এখানে লিখে দেওয়া উচিত এটা কিন্তু 0 হয়ে গেছে, তাহলে এটা বাফার হবে। তারপর 3 নাম্বার কোশ্চেনটার জন্য আপনাকে কি বলছে, পিএইচ ক্যালকুলেট করতে। এখন আমরা পিএইচ এর ফর্মুলাটা কি জানি, pH = pK না pK প্লাস log সল্ট বাই অ্যাসিড। ওকে, বুঝতে পারলেন? এই যে সল্টেরটা বের করছেন, এই যে অ্যাসিডেরটা বের করছেন, পিকে আর কে এর ভ্যালু জানেন, পিএইচ বের করে দিবেন। তাহলে এই হচ্ছে এখানে যদি মেকানিজম দেখাতে হয়, মানে দুটো রিঅ্যাকশন লিখে OH আনবো, H+ আনবো, ওটা এর বেশি আর লাগবে না। ওটা কেমন, ওইটা বাফার মেকানিজম। ও হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার 4 নাম্বার কোশ্চেন। গুড বয়, ওটা আমি লিখে দিই। ওটা কোথায় আছে কোশ্চেনগুলো দেখতেছি, এখানে দেখতেছি না। তাহলে 4 নাম্বার কোশ্চেনটা কি ভাইয়া, শো মেকানিজম, বাফারের মেকানিজম। তাহলে চলেন আমরা বাফারের মেকানিজমটা দেখে আসি। এই হচ্ছে আমাদের 4 বাফারের মেকানিজমটার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের যে বক্স এঁকে দেখাইতে হবে, সেই বক্সটা আপনার মতো হয়েছে, এখন বক্সটা আমার মতো হয়েছে। তাহলে এখান থেকে দেখেন ফার্স্ট থেকে আমাদের ডিসোসিয়েশন দেখাইতে হবে। CH3COOH কি তৈরি করে, CH3COO প্লাস H+, এই মাইনাস H+, তারপরটা Na প্লাস। তখন আপনি কি করতে হবে, একবার H+ অ্যাড করবেন, ওইবার OH মাইনাস। চিন্তা করেন OH-টা পানি তৈরি করবে অলওয়েজ, তাহলে OH-টাকে অ্যাকসেপ্ট করতে পারবে কে, এইটা। তাহলে OH মাইনাসটা লিখবো আমি উপরে, একটু ব্রেনটা খাটায় লিখি, তাই না ভাই? তাহলে এখান থেকে কি হয়, OH মাইনাসটা এই যে এভাবে গিয়ে এখানে গিয়ে H2O, আর যদি H+টা দিই H+ দিলে হচ্ছে এটার সাথে মিলে অ্যাসিড আয়নটার সাথে, এই যেটা অ্যাসিড সেই আয়নটার সাথে কিন্তু ভালো করে দেখে। তাহলে এখানে হয় CH3COOH হয়ে গেল। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাফার মেকানিজম। এটা করলে অ্যাসিডটা আনচেঞ্জ থাকে, ওইটা করলে বেসটাও আনচেঞ্জ থাকে। এখন এখান থেকে একটা কঠিন কোশ্চেন আসতে পারে, যেটা আমি দেখাইনি আপনাকে। সেটা কি, ধরেন 0.1 মোলার HCl অ্যাড করা হলো, তাহলে বাফারটা পিএইচটা কত হবে? এখন একটু চেঞ্জ হয়ে গেল না? এটা করার একটা শর্টকাট মেথড আছে। শর্টকাট মেথডটা আমরা অ্যাডমিশন ইউজ করি, আপনার জন্য শর্টকাট মেথড শিখাইনি। সো আপনি লং কাটে কীভাবে করবেন, প্রথম কথা হচ্ছে আম্বাজান, আপনি এখানে অ্যাসিডের ক্ষেত্রে আছে না, অ্যাসিডের কনসেন্ট্রেশনে, এইখানে অ্যাসিডের কনসেন্ট্রেশন কত দিয়েছেন, এইখান থেকে একটা মোলস আসছে না, এখানে একটা মোলস আসছিল না, এইখানে এই মোলসটা, রিমেনিং মোলসটা, এই মোলসটার সাথে আপনার ধরেন 0.1 মোলার HCl দিল, তাহলে 0.1 মোলার থেকে একটা মোল বের করে নেবেন, ওই মোলটা আর এই HCl এর মোলটা যোগ করবেন, ওইটা বসাবেন এই ফর্মুলাতে। আচ্ছা, দেখেছেন? দেখবেন পিএইচ খুবই স্লাইড চেঞ্জ হয়। আচ্ছা, বুঝতে পারছেন? এই হচ্ছে কথা। ওই কোশ্চেনগুলো আসে বোর্ডে কোশ্চেন দিকে। ওকে ওকে, এরপরে আপনার আরেকটা ভেসেলের ম্যাথ আছে, উইচ ইজ উইল বি আওয়ার লাস্ট ওয়ান। এখানে আপনি কি দিলাম, ভেসেল এ দিলাম, ভেসেল বি দিলাম। ওকে, এ বি। আপনার এখানে কি দেওয়া আছে, এখানে ধরেন দেওয়া আছে কোনো একটা কিছু দিয়ে দিই আমি, Na2CO3। এখানে আপনার Na2CO3 কত আছে, 0.1 মোলার 250 ml। আমি এটা দিতে পছন্দ করি না। তারপর এখানে আপনার কি দেওয়া আছে, আপনার এখানে দেওয়া আছে কি দেওয়া যায়, আমরা এখানে দিয়ে দিই ক্যালসিয়াম সালফেট দিয়ে দিই। ওকে, ক্যালসিয়াম সালফেট দেওয়া আছে 0.2 মোলার 300 ml। ওকে, আপনার কোশ্চেনটা আসবে কি, এ আর বি মিক্স করা হলো, মিক্স করলে কোনো ধরনের পিপিটি পড়বে কিনা, মনে আছে? পিসিপিটি পড়বে কিনা, কেএপি হবে, তাহলে আপনার কেএসপি দিয়ে দিতে হবে। আর কথা হচ্ছে ভাই কেএপি কাটটা বের করবো,
টেকনিক শিখাই দিই, যার কেএসপি দেওয়া আছে তারটাই কেএসপি লাগবে। বুঝছেন? এখন সুন্দর না, আইডিয়াল কোশ্চেনগুলো কি হয় জানেন, কোনো কিছুর প্রিসিপিটেট পড়বে কিনা বাইর করতে হবে। সো টেকনিক্যালি এখানে যেই দুইটা জিনিস তৈরি হবে রিয়াকশনে, সোডিয়াম সালফেট, SO4 দেখেন সোডিয়াম সালফেট অথবা এবং ক্যালসিয়াম কার্বনেট। সো আপনার দুইটারই টেস্ট করা উচিত না? হ্যাঁ কিন্তু পরীক্ষা হলে কোশ্চেনে কেএসপি দেয় একটা, আমরা শুধু সেটা বাইর করলেই হবে। ক্যারেট কলেজে একবার দুইটাই দিয়ে দিছে, পোলাপাইনদের হুদাইয়া কামলাকড়া লাগছে। ওকে রাইট, প্রিসিপিটেট পড়বে কিনা। সো এখানে কি কোশ্চেনে কি দিতে হবে, কেএসপি দিয়ে দেবে। ধরেন কেএসপি কার্ডটা দিয়ে দিল, ক্যালপিএসপি দিয়ে দেওয়ার কথা, ইউজুয়ালি এই ক্ষেত্রে ক্যালসিয়াম কার্বনেটে কেএসপি দিয়ে দিবে, এখানে একটা ভ্যালু দেওয়া থাকবে। তো পিপিটি কীভাবে বের করতে, চলেন আমরা অ্যান্সারটা লিখি। স্টেপ 1 রিয়াকশন লিখবো। স্টেপ 2 আপনার মিক্স সলিউশনের জন্য নতুন করে কনসেন্ট্রেশন লিখবো। V1 S1 S into V is equal to V1 plus V2 into S5 উসুগুলি। হ্যাঁ এটাই তো আরে দাঁড়া, এরপরে কি আছে আমাদের মিক্সড কনসেন্ট্রেশন। মিক্সড কনসেন্ট্রেশন প্রথমে একটার জন্য আমরা কি বলবো, ধরেন আপনি একটা VA SA ইজ ইকুয়াল টু কি SA প্রাইম ইনটু VA প্লাস VB, এরকম না? এই যে দেখেন আপনাকে আমরা সি এর জন্য আমরা হচ্ছে এটাটা নিব, আর সিও দেখছি না, সি এর জন্য এটাটা নিব। এটা তাহলে আমাদের লাগবে সবগুলো আন লাগবে না। নো, আমাদের যেহেতু এখানে CO3 এবং K আছে, তাহলে K এরটা নিব আর CO3 এরটা নিব। ঠিক আছে, আগে দেই। আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় তাহলে আপনার নতুন করে কনসেন্ট্রেশন বেড়ে গেল। এবার আপনি কি লিখবেন, স্টেপ 3। স্টেপ 3 তে আপনি KIP বের করবেন। KIP এর ফর্মুলাটা কি হবে, SA প্রাইম ইনটু SB প্রাইম, এরকম যদি কোনো কিছু পাওয়ারে থাকে সেটা আপনি কিন্তু বসায় নিতে হবে। ওকে, সামনে কিছু থাকলে বসানো লাগবে নো নো, সামনে কিছু বসানো লাগবে না। তারপর এখানে থেকে KIP এলে স্টেপ 4 এ আপনার কি দেখাইতে হবে, KIP বড় KSP থেকে নাকি KIP ছোট নাকি KIP সমান, যেটাই হোক। যদি সমান হয় তাহলে কি বলবো আমরা, সুপার স্যাচুরেটেড। সমান হইলে স্যাচুরেটেড, যদি বড় হয় তাহলে বলবো আমরা সুপার স্যাচুরেটেড। তখন আমাদের কি পড়বে, প্রিসিপিটেট পড়বে। আর যদি কম হয় তাহলে বলবো আমরা আনস্যাচুরেটেড, প্রিসিপিটেটেড বাপ মাও পড়বে না। ঠিক আছে, এই হচ্ছে আপনার ভেসেল রিলেটেড অন দ্য টপ অফ মাই হেড এই ধরনের কোশ্চেনই আসবে ভেসেল রিলেটেড। ওকে, এরপরে আপনাকে ভেসেল নন রিলেটেড একটা যদি কোশ্চেন দেখাই আপনাকে, ভেসেল নন রিলেটেডের মধ্যে আপনার ইএমএফ এর ভেসেলটা দেখাই নাই, তাই না? আপনাকে দেখাই দিই। থ্যাংক ইউ, ভুলে গেছিলাম অলমোস্ট। ওকে, তো আপনার এখানে কি আছে, এখানে ধরেন একটা অ্যালুমিনিয়াম OH3 দেওয়া আছে, এটা আপনাকে জেনারেলাইজ একটা কোশ্চেন দেখাচ্ছে। আর এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার একটা সলিউশন দেওয়া আছে। যদি বলছে A আর B কানেক্ট করে দিলেন, কোশ্চেনটা কি, A B কানেক্টেড ভায়া ওয়্যার, রিঅ্যাকশন স্পন্টেনিয়াস কিনা, অথবা রিঅ্যাকশন স্পন্টেনিয়াস কিনা, এটাকে ডাইরেক্ট না বলতে পারে কারেন্ট পাস করবে কিনা, এই ধরনের কোশ্চেন বলে দিবে। বেসিক্যালি আপনাকে কি করতে হবে, দুইটার মধ্যে একটা গ্যালভানিক সেল ড্র করতে হবে, তাই না? কারণ একটা কি আপনাকে পরীক্ষা হলে এই যে দেখেন এটা আর এটা, এখানে আপনার কি আছে, অ্যালুমিনিয়ামেরটা আছে, এখানে সোডিয়ামেরটা আছে, এখানে আপনার রড, এখানে আমরা কানেক্ট করে দিলাম, এখানে একটা অ্যামিটার দিয়ে দিলাম। ওকে, প্রথম কথা হচ্ছে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড হবে, আমরা দেখতে হবে যেটা বড় অক্সিডাইজ হবে। ধরেন আপনার এখানে বলে দিলাম, এখানে কি দিবে, অ্যালুমিনিয়াম 3+, এটার মানটা দিয়ে দিবে। আর এখানে Na+, Na বা Na+, যেটাই হোক সেটার মানটা দিয়ে দিবে। ওকে, তখন আমরা দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখব কোনটা বড় হয়। এখানে ট্রিক্সটা কি ছিল মনে আছে, ধরেন আপনার আছে A/A2+, আরেকটা দেওয়া আছে B2+/B। মনে এখান থেকে আমরা কি করে দিব, এখান থেকে আমরা B/B2+টা বের করব মনে। তারপর এই দুইটার মধ্যে আমরা কি করব, কম্প্যারিজন করব। কম্প্যারিজনে যেটা বড় হবে সেটা অক্সিডাইজ করবে। যদি যেটা বড় হবে বিগার ওয়ান কি হবে, অ্যানোড হয়ে যাবে। অর্থাৎ সেটা কি কোন ধরনের রিঅ্যাকশন শো করবে, অক্সিডেশন রিঅ্যাকশন করবে, অক্সিডাইজ হবে আর কি। বুঝতে পারলেন, এই ট্রিক্স কাটাই করব। এবং অক্সিডেশন হওয়ার পরে যখন আমরা ইএমএফ এর ভ্যালুটা বের করে ফেলবো, ইএমএফ, তখন কি হবে, অ্যানোড প্লাস ক্যাথোড। এখান থেকে যদি এটা মাইনাস আসে তাহলে স্পন্টেনিয়াস, না যদি প্লাস আসে তাহলে স্পন্টেনিয়াস। ওকে, বুঝতে পারলেন? যদি আপনাকে টেম্পারেচার চেঞ্জ করে দেয় তখন হচ্ছে হলো দেখেন E = E0 E0
মাইনাস RT বাই NF ইন্টু লগ, লগ, তারপর উপরের কি, উপরে হচ্ছে হলো প্রোডাক্ট অফ প্রোডাক্ট, উপরে মানে হচ্ছে কি আপনার অ্যানোড, নিচে হচ্ছে কি আপনার ক্যাথোড, এবং যদি কোনো কিছু পাওয়ারে থাকে পাওয়ারটা বলে দিতে হবে। ওকে, তাহলে তখন কি করবে আপনার আব্বাজান, এখানে আপনাকে বলে দিবে এটা 0.1 মোলার আছে, এটা 0.2 মোলার আছে, এটা বলে দিতে হবে। ওকে, তাহলে ইএমএফ এর ম্যাথ হয়ে গেল। এছাড়া আপনার যে কোনো একটা ভেসেলের জন্য, কনসিডারিং অনলি ওয়ান ভেসেল, আপনাকে বলবে কি পরিমাণ অ্যাকুমুলেট করে, অর্থাৎ ডাব্লিউ ভ্যালুটা বের করতে হয়। ফর্মুলাটা কি ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ZIT। ওকে, ZIT। তাহলে আপনাকে আবার দেখাই দিই আমি কি করবে, ইজ ইকুয়াল টু N বাই NF। এখানে কি বলবে, আপনি কি পরিমাণে অ্যাকুমুলেট করবে, অর্থাৎ মনে পড়ছে ডাব্লিউটা আর হচ্ছে হলো বিফোর ইলেকট্রোলাইসিস আফটার ইলেকট্রোলাইসিস পেমেন্টটা নট নেসেসারিলি ওই ম্যাথটা, বাট এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, মেনলি বেসিক্যালি ওইটাই আসে, বিফোর ইলেকট্রোলাইসিস আইটোলাইসিস কতটুকু চেঞ্জ হয়। এই ম্যাথ খুবই কোশ্চেন আমরা কমন 3-4টা নাম্বার আসে। জেড বাইর করে কিভাবে, যেটা হচ্ছে হলো M বাই NF। M/NF, গুড বয়, মনে আসে যা। ওকে, এখান থেকে আমরা করে ফেলতে পারবো ইজি ম্যাথ। আইটা কি, আই হচ্ছে কারেন্ট, আই আমি স্মল লেটারে লিখছি, আমরা যখন অনার্সে পড়ি আইটা স্মল লেটারে পড়ি। কেন, কারণ আমাদের ওইসব ম্যাথেও কমপ্লেক্স নাম্বার থাকে, কমপ্লেক্স নাম্বারে আই থাকে না, হ্যাঁ আই থাকে তো এই জন্য ছোট কমপ্লেক্স নাম্বারে আমরা আই না লিখে কমপ্লেক্স নাম্বারে আমরা লিখি জে, হ্যাঁ, আর কারেন্টকে লিখি আমরা আই, আর ক্যাপিটাল আই আমরা পুরো অ্যাভয়েড করে দিই। রাইট, খুবই খুবই কঠিন কঠিন ইকুয়েশন লেখা লাগে আমাদের, মজাই আছে এটা, বুঝতে পারলাম। এই হচ্ছে বেসিক্যালি ম্যাথ। এরপর হচ্ছে কি আমাদের আরেকটা ভেসেলের ম্যাথ আছে, আমি ভুলে গেছিলাম, আমরা এটাকে খুবই পাত্তা কম দিই, তাই না? কোনটা টিএসপি বের করব? নো 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 নো, আপনাকে এইটার একটা পি দেওয়া আছে P1, এটা V1 দেওয়া আছে, এটা P2 V2 দেওয়া আছে, তারপরে কি করলাম, দুটা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে তখন আমাদের হ্যাঁ কর্ক থাকে আটকানো। হ্যাঁ, ও এখান থেকে আসবে হচ্ছে হলো কতদূর ডিসটেন্স থেকে মিট করবে। হোয়াট, হ্যাঁ ঠিক আছে ব্রো, নিগা ক্যাপিং। দেখেন এখান থেকে আপনার বলবে যে মিক্সচারের পিটা কত, এটা বলে দিবে। তখন আমাদের পি মিক্সচারের ফর্মুলাটা কি আমরা জানি, P1 P1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ওকে, আর যদি বলে মিক্সচারের কথা, আর যদি বলে আপনাকে পার্শিয়াল পি গুলো কত প্রত্যেকটা গ্যাসের, তখন আমরা কি জানি, পার্শিয়াল প্রেশার অফ ধরেন A, এটা কি হবে আপনার N ইনটু N of A ডিভাইডেড বাই N of A প্লাস N of B ইনটু 100% না, এই টোটাল প্রেশার, মানে পি এম আর কি, যেটা বুঝতে পারছেন, এভাবে করতে হয়। আরেকটা আছে ডিসটেন্স, যে কতটুকু ডিসটেন্সে গিয়ে এই গ্যাসের সাথে মিট করবে। ও ওটা আর বাই RA বাই RB ইজ ইকুয়াল টু ওভার MB বাই MA। তখন ওখান থেকে একটা এক্সাম নেব। ওকে, তাইলে মানে অবাক করা হলো সত্য, আমরা একই সাথে পুরোটা বই রিভিশন দিয়ে ফেললাম। ওকে, আমাদের রিমেইনিং কোশ্চেনগুলো কি আছে, কেপিকেসি রিঅ্যাকশনগুলো আছে, কেপিকেসিগুলো ভেসেল রিলেটেড না, তো তাই আমরা এই ভিডিওর মধ্যে রাখলাম না। এরপরে আমাদের কি আছে, আমাদের কেপিকেসি হয়ে গেল, অ্যাসিডের ইন্টেন্সিটি থেকে কোশ্চেন আসতে পারে, হাইব্রিডাইজেশন থেকে কোশ্চেন আসতে পারে, এগুলো আর আমাদের কিছুই এই পড়ার মধ্যে পার্টিসিপেট না, সো আমরা এটা স্কিপ করি। ওকে, দ্যাটস অল।